আপনার এনআইডি কার্ডের ছবিকে এখনো পুরনো এই ধরনের ছবি, মানে প্রথম যেটা ইউজ করেছিলেন, তাহলে এটাকে আপনি চাইলেই খুব সহজে চেঞ্জ করে এই ধরনের ছবি আপনি এনআইডি কার্ডে বসাতে পারেন। কিন্তু প্রসেসটা কিভাবে, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এনআইডি কার্ডের ছবি আপনারা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে। এই কাজটুকু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, বাট কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে সহজে বোঝানো যায়। দেখেন, আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে গেলাম, যেমন ক্রমে আসলাম। এখানে এসে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখলাম services.nidw.gov.vd। এই সাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই সাইটে আপনারা প্রবেশ করবেন। সাইটে আসার পর উপরের দিকে আপনারা মেনু বারে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপরে নিচে একটা অপশন দেখতে পারবেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, ব্র্যাকেটে আছে উপজেলা / থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখন দেখেন ফর্মটা ওপেন হয়েছে, এটাকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে কোন একটা কম্পিউটারের দোকান থেকে আপনার নিজের প্রিন্টার থাকলে এটাকে আপনি প্রিন্ট দিয়ে নেবেন। এখান থেকে প্রথমে আপনার এই ফর্মের মধ্যে যেটা করতে হবে, কলম দিয়ে আপনার নামটা লিখে দিবেন, তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। আবার যদি 18 বছরের কম হয় তাহলে নমিনি হিসাবে আপনি এখানে আপনার নাম বা এনআইডি দিতে পারেন। ওকে, তারপরে দেখেন এখান থেকে যা দিতে হবে সেটা হচ্ছে নাম, বাংলা, ইংরেজি, এগুলো লাগবে না। জাস্ট আপনি একদম নিচে চলে আসবেন, অন্যান্য বলে একটা অপশন আছে। এই অন্যান্যতে এসে আপনি এখানে চাহিদা তথ্যের জায়গায় লিখবেন ছবি পরিবর্তন, তারপর সংযুক্ত দলিলাদি বা মন্তব্য, এইখানে আপনি লিখে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি। ওকে, সো এখান থেকে আপনার কাজ কিন্তু শেষ। তারপর নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে আবেদনকারী স্বাক্ষর। এখানে আপনি আপনার স্বাক্ষরটা দিবেন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এই অংশগুলো ফিল আপ করে ফেলবেন। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে নমিনি হিসেবে এই অংশটা আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, আপনার তো এটা দরকার নেই। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এটা আপনার বিকাশের মাধ্যমে করতে পারবেন। কিভাবে বিকাশে টাকা পরিশোধ করা যায়, চলেন আপনাদেরকে বিকাশে নিয়ে যাই। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের স্মার্টফোনে। স্মার্টফোন থেকে আমরা বিকাশের অ্যাপে সরাসরি লগ ইন করে ফেলবো। ঠিক আছে, সো লগ ইন করাটা তো মোটামুটি সবাই জানি। দেখেন অলরেডি কিন্তু আমি লগ ইন করে ফেলেছি বিকাশের অ্যাপে। সো এইখান থেকে দেখেন পে বিল করে একটা অপশন আছে, জাস্ট খেয়াল করেন পে বিল, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন এনআইডি সার্ভিস। ওকে, এই এনআইডি সার্ভিসে একটা ক্লিক করবেন। তারপর আবেদনের ধরন নির্বাচন করুন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে এনআইডি ইনফো কারেকশন, ঠিক আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার এনআইডি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার এনআইডি নাম্বারটুকু কিন্তু দিয়ে দিয়েছি। এখন পরবর্তীর পাশে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন কত টাকা পরিশোধ করতে হবে এটা কিন্তু তারা বলছে। ঠিক আছে, এটা আগে 230 টাকার মতো ছিল, এখন 345 টাকায় নিয়ে গেছে। যাই হোক, সো এখন আপনি যে কাজটা করবেন, আবার নিচের দিকে পরবর্তীর পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখন আপনার বিকাশের পিন নাম্বারটা চাইবে, আপনি সেটা দিয়ে দিবেন। আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন পিন কনফার্ম করুন, এর পাশে তীর চিহ্ন আছে, আবার ক্লিক করলাম। এখন জাস্ট একটু ট্যাপ করে ধরে রাখবো। ওকে, দেখেন এখান থেকে বলছে আপনার পে বিল সফল হয়েছে। সো এইখানে আমার টাকাটা পরিশোধ করা হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে রিসিপ্টটা ডাউনলোড করবো, তাহলে আবার নিচের দিকে পরবর্তীতে ক্লিক করবো। এই যে রিসিপ্টের যে অপশনটা আছে, এখানে ক্লিক দিলে কিন্তু আমরা রিসিপ্টটা পেয়ে যাব। ঠিক আছে, এখন এটাকে জাস্ট আমরা কি করব, ডাউনলোড করে নিব। অথবা আমরা চাইলে এরকম একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারি। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, সো এইটা লাগবে না। কেন লাগবে না আমি পরের স্টেপে বলছি। চলেন এখন আমি আপনাদেরকে বলি কি কাজগুলো করতে হবে। অলরাইট, আমাদের দুইটা মূল কাজ কিন্তু শেষ। প্রথমটা আমরা কি করেছি, ফর্মটাকে ডাউনলোড করেছি, সেটাকে প্রিন্ট করেছি, তারপর সেটাকে আমরা ফিল আপ করেছি এবং আমাদের নাম টাম দিয়ে সাইন টাইন করা শেষ। এটা হচ্ছে প্রথম কাজটা আমাদের শেষ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের স্মার্টফোন থেকে বিকাশের মাধ্যমে টাকাটাও পরিশোধ করা শেষ। এখন এই ফিল আপ করা ফর্মটা এবং আমার মোবাইলটা, এই দুইটা জিনিস এবং এনআইডি কার্ডের একটা ফটোকপি, এই তিনটা জিনিস নিয়ে আমরা কি করব, আমাদের থানা নির্বাচন অফিস অথবা উপজেলা নির্বাচন অফিসে আমরা সরাসরি চলে যাব। এই তিনটা কাগজ নিয়ে যাওয়ার পর আমরা বলবো যে আবেদন করার জন্য আসছি। তো তারা প্রথমেই আপনার কাছে জানতে চাইবে যে আপনি টাকা পরিশোধ করেছেন কিনা। আপনি বলবেন যে আমি টাকা পরিশোধ করেছি। ওকে, তখন তারা আপনার এই আবেদনপত্রটা নিবে। নেয়ার পর তারা যাচাই করবে যে আপনি টাকাটা পরিশোধ করেছেন কিনা। পরিশোধ করে থাকলে অনেক অফিসে যদি কোনো রাশ না থাকে বা কোনো ভিড় না থাকে, তখন ইনস্ট্যান্ট আপনার ছবি তুলে নিবে। মানে ছবি কিন্তু আলাদা করে নিয়ে যেতে হচ্ছে না, পাসপোর্ট সাইজের ছবি, মানে ওইখানেই আপনাকে বসিয়ে ছবি তুলবে। আপনাকে প্রথমে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করবে যে আপনি সেই ব্যক্তি কিনা। আপনি যখন দেখবে যে না সেই ব্যক্তি, তারপর আপনার ক্যামেরা দিয়ে তারা ছবি তুলে নিবে। দ্যাটস ইট।
এখানে কিন্তু আপনার কাজ শেষ। তখন আপনাকে তারা বলে দিবে যে আপনার ফোন নাম্বারে SMS যাবে, এটা সংশোধন হয়ে যাওয়ার পর তখন আপনি এসে নিয়ে যাবেন। ওকে, এইখানে কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা প্রিপেয়ার্ড হয়ে যায়, আবার নির্বাচন অফিসে যেতে যেতে SMS আসতে সময় লাগে, তার আগে কিন্তু ইন্টারনেটেও পাওয়া যায়, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আবার অনেক অফিস আছে, যেদিন যাবেন সেদিন যাওয়ার পর তারা আপনার আবেদনপত্রটা রাখবে, পরবর্তীতে ডেট দিবে আপনাকে ছবি তোলার জন্য। মূলত বিষয় হচ্ছে এইটা। যাই হোক, এখন আর একটা ইম্পর্টেন্ট কোয়েশনে আসি, সেটা হচ্ছে যে আপনার স্মার্ট কার্ড, এইটার ছবি আপনি চেঞ্জ করার জন্য আবেদন করে সবকিছু করেছেন, বাট পরবর্তী থেকে আবার স্মার্ট কার্ড পাবেন কিনা? না বস, পরবর্তীতে কিন্তু নর্মাল কার্ড যেটা আছে সেটা পাবেন, স্মার্ট কার্ড কিন্তু পাবেন না। আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা এইটাই বলেছে আপনাকে। ওকে, সো ছবি চেঞ্জ করতে পারবেন, বাট আপনাকে হচ্ছে নর্মাল কার্ডটা নিতে হবে। এই হচ্ছে মূলত প্রসেস। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।